দেখো ক্লাস 10-এর প্রয়োগ কোষে দেখি প্রয়োগের 10-এর কোষে দেখি নয় প্রয়োগ 10-এর আয়তঘন চ্যাপ্টার এই অঙ্কটা একটু ডিফিকাল্ট বটে, করে দেওয়া নয়, নিজের থেকে করতে হবে আর কি। এই ডিফিকাল্ট, আর কিছু ডিফিকাল্ট নয়। মানে আয়ত ঘনক থেকে আয়ত ঘনক হবে, দুটো 8 সেমি মাপের ঘনক ছিল, তো সেই দুটো পাশাপাশি বোস করে দিয়েছে, তাহলে সেটা আয়ত ঘনকে পরিণত হয়ে গেছে। তাহলে তার সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা যেমন জানি আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা করে আমরা সূত্র ফেলে দিয়ে আমরা আগে এইটা বলে দিই, ছবিটা একটু বলে দিই, ছবিটা বলে দেওয়া দরকার আছে। যে দৈর্ঘ্যটা তাহলে 8 8 16 হয়ে গেল, আর প্রস্থ তো 8ই থাকবে, উচ্চতাও 8 থাকবে, এটা মনে রাখতে হবে, এটা করে নিতে হবে, ছবি এঁকে নিতে হবে। দিয়ে তারপরে সূত্র দিয়ে মানগুলো বসিয়ে দিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমাদের এখানে দেখা যাবে যে কী বেরোচ্ছে, ওর ক্ষেত্রফল বেরোচ্ছে 640 বর্গ সেমি। ওকে, এরপরে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি যে দৈর্ঘ্য আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো সেবার এবিসি আমরা ধরেছি অঙ্কতে, বসিয়ে দিয়েছি, তারপরে মান বসিয়ে দিয়েছি। তারপরে মান বসিয়ে দেওয়ার পরে এখানে উত্তরটা আমরা করেছি যে 8√6 বেরোচ্ছে। তোমরা এরকম করবে, তোমরা পাবে। ওকে, এটা এই 384 বেরোচ্ছে। 384-র ঠিক বর্গমূল হবে না, একবারে সেমে সেমে, এটা 8√6 হবে। এই 384 হয়েছে, 384 হবে না, হ্যাঁ, এটা হবে 626 × 2 × 3 মানে 8√6, একটু বড়ো হয়ে গেল।